তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে পার্ট 2 ব্লগ আসবে, তো পার্ট 2 ব্লগ চলে এসেছে, দেখে নাও। তো দেখো এখানে কতগুলো ঢাক করেছে, তো আগের বছরও ঠিক এমনই ঢাক করেছিল। তো তোমাদের দাদাভাই এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঢাকের ভিডিওটা করেনি, কারণ আমি করিনি ভিডিওটা, তোমাদের দাদাভাই করেছে। তো ও দেখো ঢাকগুলোর সাথে সাথে এগিয়ে চলে এসেছে, কারণ এক জায়গায় দাঁড়িয়ে করলে কি হতো বলো তো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তাই ও মাঝে মাঝে ঢুকে যাচ্ছে, আর দেখো কেমনভাবে ভিডিওটা বানিয়েছে। তো তোমাদেরকে পুরোটা সবটাই দেখাবো যে আজকে উৎসবের দিনটা আমাদের কেমন কেটেছে। তো এখানে আমরা উৎসব দেখতে গিয়ে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখতে পাবো, যেখানে কতগুলো মানুষ এসেছে দেখো, শুধু এখানে নয় আরও অনেক গ্রাম থেকে এসেছে, অনেক দূর দূর থেকেও কিন্তু এসেছে আমাদের উৎসবে এখানে। তো এই উৎসবটা আমাদের বছরে একবারই হয়, তো সেই দিনটা কখন আসে সেই আমরা আশায় থাকি। তবে একটা সত্যি কথাই বলছি, আমার বর যখন 13-14 বছর বয়সে ছিল তখন নাকি দীক্ষা নিয়েছে। তো আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু অনেক আগে দীক্ষা নিয়েছে, আর আমি কখন দীক্ষা নিয়েছি জানো তো, আমিও কিন্তু অনেক দিন হয়ে গেল দীক্ষা নিয়েছি। তো আমি দীক্ষা নিয়ে, এই যে শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি জানো তো। তো দেখো কি হয়েছে বলছি তোমাদেরকে, এই যে ধরো দীক্ষা নিয়েছি আমরা ঠাকুরের, তো আমাদের কি হয়েছে জানো, অনেক অচেনা মানুষের সাথে কিন্তু আমাদের আলাপ হয়েছে, আমরা সেই মানুষগুলোকে চিনতে পেরেছি। এমন চিনতে পেরে কি হয়েছে বলো তো, অনেকটা আপন হয়ে গেছে। এই যে সৎসঙ্গে যাই, আমাদের কত মানুষের সাথে আলাপ হয়েছে যাদেরকে আমি চিনতাম না, জানতাম না, তাদের সাথে আমার চেনা জানা হয়েছে, এমনকি তাদের সাথে আমার খুবই মেল। তো আমি তাদেরকে আমার পাশে পেয়েছি, এটাই আমার সবথেকে বড় পাওনা, যে আমি ঠাকুরের দীক্ষা নিয়ে আমি কিছু মানুষকে পেয়েছি। তো লোকের নানা কথা বলবে, তারাই এই কথাগুলো বলবে যারা ঠাকুরের দীক্ষা নেয়নি। তো একবার যদি তারা ঠাকুরের দীক্ষিত হয়ে যায়, তাহলে আর কোনোদিন সেই কথাগুলো বলার তো দূরের কথা, স্বপ্নেও ভাবতে পারবে না। তো জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমার খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। তো সেই দুর্ঘটনাটা কি সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো। তো জানো তো, সেই দুর্ঘটনায় আমার বাবা মা যেমন আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যে আমি ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই, ঠিক তেমন কিন্তু আমার গুরু ভাইয়েরাও কিন্তু আমার জন্য প্রার্থনা করেছিল, এমনকি আমাদের ঋত্বিক দেবতাও আমার জন্য প্রার্থনা করেছিল। তো সেই কথাগুলো আমি জানতে পারি, এবং সেগুলো আমি সুস্থ হওয়ার পরে জানতে পারি। তারপর আমাকে সৎসঙ্গে আমি গিয়েছিলাম, ওনাদের কিছু মানুষ আমাকে দেখতেও গিয়েছিল আমার বাড়ি। তো সেই জন্যই আমি ভাবছি যে কোন মানুষ আসে এমন কাছে, বা আমার জন্য এমন কোনো মানুষ আছে বলো তো, যে ভেতরে একদম মন থেকে তার সুস্থ কামনা করে। তাই কখনো আমরা কাউকে কিন্তু কোনোদিন ছোট করব না। আসলে মানুষের অনেক সময় অনেক ভুল হয়, আমিও ভুল করি বন্ধুরা। তো তাই আমি বলছি যে আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দেবে। আমার কথা কিন্তু সবসময় যে ঠিক হবে তা কিন্তু নয়, আমি অনেক কিছুই বলার চেষ্টা করি। তো যদি ভুল হয়ে যায় তো আমাকেও ক্ষমা করে দেবে। তো বন্ধুরা, এই বছরে মাতৃ সম্মেলনে ভিডিওগুলো তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, আসলে সব ভিডিওগুলো কিন্তু তোলা আছে, তোমাদের দাদাভাই তুলেছে। তো আগের বারে জানো তো স্ট্যান্ড নিয়ে তুলেছিল, মাঝে তো দাঁড়িয়ে তোলা হবে না, মানুষ বসে থাকে, তো তার জন্য মাঝে দাঁড়িয়ে তুলতে পারেনি তোমাদের দাদাভাই, সাইডে থেকে তুলেছে। তো সাইডে ভিডিওগুলো কিন্তু একেবারে ভালো আসেনি, কারোর মুখে ভালো আসেনি, আর ছবিগুলো কিন্তু একেবারেই খারাপ এসেছে। তো তোমাদেরকে হয়তো দিতে পারবো না, তবু দেখবো যদি কোনোটা যদি ভালো থাকে তাহলে পার্ট 3-তে চলে আসবে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমরা ঠাকুরের নামে গানে কিন্তু মেতে আছি, আর আজকে কিন্তু আমরা খুব নাচ করছি জানো তো। এই যে একটা দিদি দেখো 2 হাত তুলে নাচছে, আমিও নাচছিলাম জানো তো 2 হাত তুলে। কিন্তু আমি তো সবসময় হচ্ছে না, আমাকে তো মাঝে মাঝে ক্যামেরা করতে হচ্ছে, শুধু নাচলেই হবে বলো, তোমাদেরকে তো কিছুটা দেখাতে হবে। তো চলো এখানে আমি একবার ডান্স করে সবাইকে নিয়ে, এতক্ষণ আমাদের ডান্স দেখানো হয়নি, এবার দেখাই। সবাই মিলে নাচো, সবাই উঠছে, সবাই নাচো। ও মামি নাচো, মামি নাচো। আর হইল না, ও আলামালা হয়ে গেছে।
বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই আনন্দবাজারটা দেখো একেবারে ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু উৎসবের দিন মানে আজকের দিনটাতে আনন্দবাজার একেবারে ভরা ভরা লাগছে। সব থেকে মজার বিষয় কি বলো তো, এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া খুব মজা লাগে বলো। আর এই যে আনন্দবাজার ঠাকুরের প্রসাদ সত্যি সত্যি একেবারে অসাধারণ। আমার জানো তো দেওঘর যেতে খুব ভালো লাগে, আমি দেওঘর একবারই গিয়েছিলাম, তো এখন আর আমি কেন যাওয়া আসা করতে পারি না জানো তো, আমার খুব গাড়িতে মানে বমি পায়, ওই জন্য আমি কোথাও দূরের জায়গা যেতে পারি না। এই যে সামান্য সিউড়ি যাই, তো সিউড়িও আমি বাইকে করে যাই জানো তো। কোনো দিন গাড়ি ভাড়া যে ডাক্তার দেখাতে গেছি মেয়েটাকে বা নিজেকে, তো কষ্ট করে আমি বাইকেই গিয়েছি। ঝড় জল যাই হোক না কেন আমি বাইকে যাই, আমি জানো তো গাড়িতে যেতে পারি না। বাস বলো মারুতি বলো, আমার কিন্তু খুব মানে কষ্ট হয়। তো বন্ধুরা, এটা আমাদের নাচের স্যার, তো নাচের স্যার প্রোগ্রাম করতে চাইছিল না, আমরা সকলে জোর করেছি। তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এই যে আমাদের সৎসঙ্গ উৎসবের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা কারা কারা ঠাকুরের ভক্ত অবশ্যই কিন্তু কমেন্টে জয়গুরু লিখবেন।